একদিকে রয়েছে দুবাইয়ের রাজা, যার কারণে দুবাই একটি মরুভূমি থেকে পৃথিবীর অ্যাডভান্স শহরে পরিণত হয়েছে এবং তার কালেকশনে পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস 1000টির বেশি গাড়ি রয়েছে। এবং অন্যদিকে রয়েছে হাসান আল বলখিয়া, যাকে ব্রুনাইয়ের সুলতান বলা হয়। তার কাছে এত পরিমাণে গাড়ির কালেকশন রয়েছে যে তিনি এর জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পুরস্কারও পেয়েছেন। এই দুইজন রাজা এতটাই শৌখিন মানুষ যে তারা যে গাড়িগুলো ব্যবহার করে সেগুলো সব সোনার হয়ে থাকে। এছাড়া এদের লাইফস্টাইল এতটাই লাক্সারিয়াস যে সাধারণ মানুষ এগুলো দেখলে তারা নিজের চোখে বিশ্বাস করতে চাইবে না। তো আজকের এই ভিডিওতে এই দুই রাজা সম্পর্কে তুলনামূলক আলোচনা করতে যাচ্ছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে সম্পদের দিক থেকে, গাড়ির কালেকশনের দিক থেকে এবং বিলাসী জীবনযাপনের দিক থেকে কোন রাজা এগিয়ে রয়েছে। তো ব্রুনাইয়ের সুলতান এবং দুবাইয়ের রাজা সম্পর্কে এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে তাদের সম্পদের মধ্যে তুলনামূলক আলোচনা করা যাক। যেমন বর্তমান সময়ে দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মোট সম্পত্তির পরিমাণ 15 বিলিয়ন US ডলার, বাংলা টাকায় মোটামুটি 1,50,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সব থেকে ধনী রাজাদের লিস্টে দুবাইয়ের রাজা পঞ্চম অবস্থানে রয়েছে। অন্যদিকে রয়েছে হাসান আল বলখিয়া, যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 30 বিলিয়ন US ডলার, বাংলাদেশি টাকায় 3 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে হাসান আল বলখিয়া পৃথিবীর সব থেকে ধনী রাজাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। প্রথম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের রাজা ভাজিরালঙ্কন, যার মোট সম্পত্তির পরিমাণ 43 বিলিয়ন US ডলার। তো দেখতে পেলেন সম্পদের দিক থেকে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া এগিয়ে থাকবে। তো যাই হোক, এবার দেখে আসি কোন রাজা কিভাবে জীবনযাপন করে থাকে। তো প্রথমে হাজি হাসান আল বলখিয়াকে দিয়ে শুরু করছে। হাসান আল বলখিয়া ব্রুনাই দেশটিকে এককভাবে শাসন করে থাকেন এবং হাসান আল বলখিয়ার এত সম্পদ হওয়ার পেছনে কারণ হচ্ছে ব্রুনাই দেশটির তেল এবং গ্যাস। এই দেশটি তেল এবং গ্যাস বিক্রি করে যত টাকা আয় করে তার বেশিরভাগ টাকাই ব্রুনাইয়ের সুলতানের পকেটে যায়। হাসান আল বলখিয়া এমন একজন মানুষ যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সোনা এতটাই পছন্দ করেন যে তার মোবাইল সোনা দিয়ে তৈরি করা, এছাড়া তার বেডরুমও সোনা দিয়ে তৈরি করা। এমনকি তিনি যে জাহাজে চলাচল করেন সেই জাহাজও সোনা দিয়ে তৈরি করা। তিনি যে গাড়িতে চলাচল করেন সেই গাড়িও সোনা দিয়ে তৈরি করা। অবাক করা বিষয়টি হচ্ছে তিনি বাথরুমও বাদ দেননি, তার বাথরুমও সোনা দিয়ে তৈরি করা। আমার তো মনে হয় কবর সোনা দিয়ে তৈরি করলে ভালো হতো। হাসান আল বলখিয়া যে গাড়িটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে রোলস রয়েলসের তৈরি এবং রোলস রয়েলস এই মডেল শুধুমাত্র একটি তৈরি করেছিল। হাসান আল বলখিয়া ব্রুনাইয়ের 29তম সুলতান। যখন তিনি ব্রুনাইয়ের গদিতে এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। রানী এলিজাবেথের পরে হাসান আল বলখিয়া এমন একজন শাসক যিনি গত 50 বছর ধরে দেশ শাসন করছেন। ব্রুনাই পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র, যেটি দুবাই থেকে একটু বড়। অবাক করা বিষয়টি হচ্ছে ব্রুনাই দেশটিতে মাত্র 4 লক্ষ মানুষ বসবাস করে থাকে, আর এদিকে বাংলাদেশের একটি শহরে 4 থেকে 5 লক্ষ মানুষ বসবাস করে থাকে। ব্রুনাই যে মানুষজন বসবাস করে তারা আমেরিকার মানুষের থেকে অনেক ধনী হয়ে থাকে। সিঙ্গাপুরের পরে ব্রুনাই দেশটি সব থেকে বেশি উন্নতি করেছে। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী দেশের মধ্যে ব্রুনাই অন্যতম স্থানে রয়েছে। তো যাই হোক, ব্রুনাইয়ের সুলতান যেভাবে টাকা খরচ করে তার কোনো হিসাব নেই। আপনারা জানলে অবাক হবেন, বিখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসন তার জীবনে একটি প্রাইভেট ফাংশন করেছিল এবং সেই ফাংশনটি হয়েছিল 1996 সালে, যখন ব্রুনাইয়ের সুলতানের 50তম জন্মদিন ছিল। তিনি মাইকেল জ্যাকসনকে 3 দিনের জন্য ভাড়া করেছিলেন এবং তিনি মাইকেল জ্যাকসনকে আনতে তার প্রাইভেট জেট প্লেন পাঠিয়েছিলেন। 3 দিনের এই পারফরমেন্সের জন্য মাইকেল জ্যাকসনকে ব্রুনাইয়ের সুলতান তখন দিয়েছিলেন 17 মিলিয়ন US ডলার, বাংলা টাকায় মোটামুটি 170 কোটি টাকা। যেমনটা জানেন, ব্রুনাইয়ের সুলতানের কাছে 3 লক্ষ কোটি টাকা ক্যাশ রয়েছে, তাই তিনি প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করবে, এটাই স্বাভাবিক। ব্রুনাইয়ের সুলতান শুধুমাত্র তার চুল কাটাতে 28 লক্ষ টাকা খরচ করে থাকে। ব্রুনাইয়ের সুলতানের চুল কেটে থাকে লন্ডনের সব থেকে বড় নাপিত। তিনি ফার্স্ট ক্লাস ফ্লাইটে এসে ব্রুনাইয়ের সুলতানের চুল কেটে আবার ফার্স্ট ক্লাস ফ্লাইটে বাড়ি ফিরে যান। ব্রুনাইয়ের সুলতান যে প্যালেসে বসবাস করে সেটি বাকিংহাম প্যালেসের পরে পৃথিবীর সব থেকে বড় প্যালেস। হাসান আল বলখিয়ার এই প্যালেসে মোটামুটি 2000টি কামরা রয়েছে। এই রাজমহলটি এতটাই বিশাল যে এই পুরো রাজমহলে 17টি এলিভেটর ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এই প্যালেসে 5টি সুইমিং পুল রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে এই প্যালেসে একটি বড় মসজিদ রয়েছে, যে মসজিদে একসাথে 1500 জন মানুষ নামাজ পড়তে পারবে। তাছাড়া সুলতানের প্রাইভেট অফিস এই প্যালেসে অবস্থিত। আপনি জানলে অবাক হবেন, এই প্যালেসে 110টি গাড়ির গ্যারেজ রয়েছে। হাসান আল বলখিয়ার এই গ্যারেজগুলোতে প্রায় 10,000টির বেশি গাড়ি রয়েছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মতে হাসান আল বলখিয়ার কাছে 600টি রোলস রয়েলস রয়েছে। ব্রুনাইয়ের সুলতানের কাছে এতগুলো গাড়ি রয়েছে যে সবগুলো গাড়ি যদি একসাথে রাস্তাতে নামানো হয় তাহলে ব্রুনাইয়ের রাস্তাতে ট্রাফিক জ্যাম লেগে যাবে। হাসান আল বলখিয়ার কাছে কি কি গাড়ি রয়েছে তা তিনি নিজের চোখে এখনো পর্যন্ত দেখেনি। তাছাড়া তিনি যদি প্রত্যেক
প্রত্যেকটি গাড়ি একদিন করে চালান তাহলে তার গাড়িগুলো শেষ করতে 10,000 দিন সময় লাগবে। রোলস রয়েলস ব্যতীত হাসান আল বলখিয়ার কাছে 250টি ফেরারি, 150টি অ্যাস্টন মার্টিন, 172টি বুগাটি, 230টি পোর্শে, 350টি বেন্টলি, 440টি মার্সিডিজ বেঞ্জ, 265টি অডি, 240টি বিএমডব্লিউ, 250টি জ্যাগুয়ার, 183টি রেঞ্জ রোভার। এছাড়াও পৃথিবীর যত ব্র্যান্ডের গাড়ি রয়েছে সবগুলো আপনি দেখতে পাবেন হাসান আল বলখিয়ার গ্যারেজে। একটি রিপোর্টে বলা হয়েছে তার সবগুলো গাড়ির মূল্য আনুমানিক $4 বিলিয়ন বা 40,000 কোটি টাকা। এর পাশাপাশি তার কাছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে লাক্সারিয়াস হোটেলস এবং রেস্টুরেন্ট রয়েছে। তার বেশিরভাগ হোটেল এবং রেস্টুরেন্টগুলো লন্ডন, লস অ্যাঞ্জেলেস এবং প্যারিসে রয়েছে। হাসান আল বলখিয়ার যে হোটেল রয়েছে সেগুলোতে এক রাত থাকতে গেলে আপনাকে খরচ করতে হবে মিনিমাম 10 লক্ষ টাকা। এর পাশাপাশি লাস ভেগাসে সুলতানের একটি প্যালেস রয়েছে। লাস ভেগাস এমন একটি শহর যাকে জুয়ার শহর বলা হয়। এছাড়া সুলতানের বেশ কয়েকটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। হাসান আল বলখিয়া সব থেকে বেশি ব্যবহার করে থাকে বোয়িং 747 জেট বিমান। তার এই প্রাইভেট জেট প্লেনের 70% সোনা দিয়ে তৈরি করা। এই জাহাজের বেডরুম, বাথরুম এবং সিটিং এরিয়াতে প্রচুর পরিমাণে সোনার ব্যবহার করা হয়েছে। তার এই জাহাজের মূল্য প্রায় $635 মিলিয়ন, মানে রোনালদো তার সারা জীবনে যা আয় করেছে সেই পরিমাণ মূল্যর হাসান আল বলখিয়ার একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। এছাড়া হাসান আল বলখিয়া তার জেট প্লেনগুলো নিজে চালিয়ে থাকে, কারণ তিনি তার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি আর্মির সুপ্রিম কমান্ডার। তো এখন আপনি বুঝতে পারলেন ব্রুনাইয়ের সুলতান কতটা লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। তো চলুন এবার জেনে আসি দুবাইয়ের রাজা কিভাবে জীবনযাপন করে থাকে। শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম কতটা শৌখিন মানুষ তা আপনি তার গাড়ির কালেকশন এবং লাইফস্টাইল দেখলে বুঝতে পারবেন। তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার মালিক। শুধুমাত্র এই বিল্ডিংটি তৈরি করতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে খরচ করতে হয়েছে 14,000 কোটি টাকা। দুবাইয়ের রাজা কোন কোন উৎস থেকে আয় করে তা নির্ণয় করা অনেক কঠিন, কারণ দেশ বিদেশে তার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বুর্জ খলিফা বাদেও তার আরো 2টি কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে দুবাই ওয়ার্ল্ড এবং দুবাই হোল্ডিং। আপনি জানলে অবাক হবেন দুবাইয়ের 90% মালিক হচ্ছে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এছাড়া দুবাইয়ে যত বড় বড় ব্যবসা রয়েছে তার সব কয়টিতে ইনভেস্ট রয়েছে দুবাইয়ের রাজার। কয়েকটি রিপোর্টে বলা হয়েছে দুবাইয়ের রাজা প্রতি বছরে 1 লক্ষ কোটি টাকা আয় করে থাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে দুবাই, এবং তখন কেউ জানতো না এই ছোট ছেলেটি দুবাইকে এই পর্যায়ে নিয়ে আসবে। কি নেই এই দুবাই শহরটিতে? পৃথিবীর সব থেকে বড় এবং 7 স্টার হোটেল বুর্জ আল আরাব এখানে রয়েছে। এছাড়াও রয়েছে ম্যানমেড আইল্যান্ড পাম জুমেরা। এখানে রয়েছে পৃথিবীর সব থেকে বড় শপিং মল, পৃথিবীর সব থেকে গভীর সুইমিং পুল এবং পৃথিবীর সব থেকে বড় গোল্ড মার্কেট। তিনি কত লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে তার ধারণা আপনি পেয়ে যাবেন তার রাজমহলের দিকে তাকালে। তিনি যে রাজমহলে বসবাস করে তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ প্যালেস, এবং পৃথিবীর সব থেকে বড় প্যালেসের মধ্যে এটি অন্যতম। এই প্যালেসের বাজার মূল্য আনুমানিক 10,000 কোটি টাকা। এছাড়া তার আরো একটি সুন্দর প্যালেস রয়েছে যার নাম হচ্ছে জাবিল প্যালেস। এটি দুবাইয়ের সব থেকে পুরাতন রাজমহলের মধ্যে একটি। এই জাবিল প্যালেস এতটাই বড় যে আপনি যদি গাড়ি নিয়ে এটি দেখেন তাহলে আপনার 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। এছাড়া দুবাইয়ের রাজার মোনাকোতে একটি লাক্সারিয়াস প্যান্ট হাউস রয়েছে যেটি পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস প্যান্ট হাউস। এই প্যান্ট হাউসের মূল্য আনুমানিক $308 মিলিয়ন। এছাড়াও দুবাইয়ের রাজার কাছে স্কটল্যান্ডে একটা বাসা রয়েছে। এই বাড়িটি রয়েছে 63,000 স্কয়ার ফুটের উপরে। গাইজ এখানেই শেষ নয়, ইংল্যান্ডে মোহাম্মদ বিন রাশিদের আরো একটি বাড়ি রয়েছে। এই বাড়িটির নাম হচ্ছে দালহাম হল ইউকে। দুবাইয়ের রাজা এই বাড়িটি কিনে রেখেছে শুধুমাত্র তার ঘোড়ার আস্তাবলের কারণে। এখানে ঘোড়ার রেস হয়ে থাকে আর দুবাইয়ের রাজা এখানে ঘোড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসেন। দুবাইয়ের রাজার গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে পৃথিবীর লাক্সারিয়াস 1000টির বেশি গাড়ি রয়েছে, কিন্তু তারপরও যেগুলো উল্লেখ করার মতো সেগুলোর নাম বলছে। তো দুবাইয়ের রাজা ব্যবহার করে থাকে মার্সিডিজের তৈরি মার্সিডিজ G63 AMG। পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়ির মধ্যে এটি অন্যতম। এছাড়া তিনি ব্যবহার করে থাকেন বেন্টলি কন্টিনেন্টাল GT, রয়েছে গোল্ড প্লেটেড রোলস রয়েলস ফ্যান্টম, রয়েছে বিখ্যাত বুগাটি কোম্পানির বুগাটি ঘিরন, রয়েছে একটি লা ফেরারি, রয়েছে একটি নিউ ডেভেল 16। এটি হচ্ছে আরবদের তৈরি প্রথম সুপারকার। এছাড়াও রয়েছে মার্সিডিজ BMW সহ আরো অনেক গাড়ি। এগুলো ছাড়াও দুবাইয়ের রাজা পানিতে চলাচল করার জন্য বিলাসবহুল জাহাজ বা ইয়াটস ব্যবহার করে থাকে। তার ব্যবহৃত প্রথম ইয়াটসটি হচ্ছে দুবাই ইয়াটস। এই ইয়াটসের মূল্য প্রায় 4,000 কোটি টাকা। এছাড়া তার আরো একটি ইয়াটসের নাম হচ্ছে কোয়ার্টারলো শ্যাডো। তার ব্যবহৃত প্রাইভেট জেট প্লেন হচ্ছে বোয়িং 747। তিনি কোথাও ব্যবসার কাজে গেলে এই প্রাইভেট জেটটি ব্যবহার করে থাকেন। তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন দুবাইয়ের রাজা কত শৌখিন মানুষ। এবার তার কিছু ব্যক্তিগত তথ্যের কথা বললে দুবাইয়ের রাজা বিয়ে করেছেন 6টি এবং সন্তান জন্ম দিয়েছেন 1 পাল। মজার ব্যাপারটি হচ্ছে দুবাই এই পর্যন্ত 9 জন রাজকুমার এবং 14 জন রাজকন্যা পেয়েছে, মানে দুবাইয়ের রাজার
মোট 23 জন সন্তান রয়েছে। ভাই এত পাওয়ার কোথা থেকে আসে তা তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, রাজকন্যাদের মধ্যে সব থেকে ফেমাস রাজকন্যা হচ্ছে দুবাইয়ের রাজকন্যা শিখা মেহরা এবং রাজপুত্রদের মধ্যে সব থেকে ফেমাস রাজপুত্র হচ্ছে শেখ হামাদান বা ফাজ্জা। তো গাইজ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুবাইয়ের রাজা এবং ব্রুনাইয়ের সুলতান কতটা লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। তো আপনি কাকে পার্সোনালি ভোট দেবেন, দুবাইয়ের রাজাকে নাকি ব্রুনাইয়ের সুলতানকে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তবে এখানে আপনাদের আরো একটি বিষয় বলে দিতে চাই, যাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের কাছে সুখ রয়েছে, কিন্তু শান্তি সকলের কাছে নেই। শান্তি রয়েছে একমাত্র নামাজের মধ্যে। তো যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো নামাজ বাদ দেবেন না, আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।